অথবা নোয়াখালীতে মনে হয় মুখ বন্ধ করে রাখলেও ভিতরে ভিতরে চলে। কি নোয়াখালীতে তো আবার সব বাতেনি চলে, জাহেরি চলে না, সব চলে কি বাতেনি। ঠোঁট নাড়ানো লাগে না, নামাজের ভিতরে সব কেরাত তাসবিহ তাহলিল সব বাতেনি ভাবে চলে। তাহলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতেনি চলে না? এটা বলতে হবে এটা আল্লাহর জিকির, আর এটা জিকিরের মাজলিস। এই জিকিরের মাজলিসে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন, যেই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে আল্লাহু আকবার বলা দরকার সেখানে আল্লাহু আকবার বলবেন, যেখানে নাউযুবিল্লাহ বলার দরকার সেখানে নাউযুবিল্লাহ বলবেন, যেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কিন্তু আবার যদি যিনি আলোচক, যিনি বক্তা, তিনি যদি অর্ডার দেন চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, এটা বেদাত। বক্তা অর্ডার দিতে পারবে না। ওয়াজ করার ক্ষেত্রেও সুন্নতের দিকে খেয়াল রেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে খেয়াল রেখে, সাহাবায়ে কেরামের মানহাজের দিকে খেয়াল রেখে ওয়াজ করতে হয়। তাহলে ওই ওয়াজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। ওয়াজের বরকত সুরের মাধ্যমে আসে না। খালি আমি অনেকক্ষণ সুর দিয়ে ওয়াজ করলাম, দেখবেন যে মানুষ সব বিমোহিত আমার ওয়াজে। কালকে সকালে ফজরের জামাতে একজন মুসল্লিও বাড়ে নাই, ঈমান আকীদার কোনো পরিবর্তন হয় নাই। এজন্য এটা নির্ভর করে আপনার ইখলাসের উপরে, সুন্নতের উপরে। আমি কতটুকু ইখলাসের সাথে, কতটুকু সুন্নতের ভিত্তিতে সালাফদের মানহাজ ফলো করে আমি দাওয়াত দিয়েছি, কথা বলেছি, এটার উপরে নির্ভর করবে পরিবর্তন। এজন্য আগেকার যুগের উলামায়ে কেরাম আপনারা দেখেছেন, মুরব্বীরা বেশি দেখছেন, সে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম পালকিতে করে, গরুর গাড়িতে করে বিভিন্ন ভাবে আসতেন না? অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে। আজকে আমরা কত আরামে গাড়িতে করে, বিমানে করে, কত কিছুতে করে আসি, কিন্তু ওই সময় উলামায়ে কেরাম কত কষ্ট করে এসব অঞ্চলে নদী, খাল, বিল এইগুলো অতিক্রম করে কষ্ট করে আসতেন। এসে তারা শুধু ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলতেন, সুরও ছিল না, কণ্ঠও ছিল না, এসব তারা কিছুই বুঝতেন না। তারা ইখলাসের সাথে মানুষের পরিবর্তনের জন্য বলতেন, ভাইয়েরা আজকে থেকে দাড়ি কাটিও না, আমার রাসূল দাড়ি কাটেন নাই, আমার রাসূল দাড়ি কাটতে নিষেধ করছেন, দাড়ি কাটলে বাবারা আমার রাসূলের শাফাত পাবে না, এরকম কিছু কথা বলতেন ভাঙ্গা ভাঙ্গা। দেখছেন না আপনারা? অনেক উলামায়ে কেরাম ছিলেন, এসব অঞ্চলে এসে এসে দাওয়াত দিতেন, ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলতেন। এই এক কথায় হাজার হাজার মানুষ দাড়ি কাটেন, এক কথায় হাজার হাজার মানুষ নামাজ শুরু করে দিচ্ছেন, এক কথায় হাজার হাজার মা বোন পর্দা শুরু করে দিচ্ছেন। তাদের কথা এত তাসির কেন ছিল? কারণ তাদের দাওয়াতের মধ্যে ইখলাস ছিল এবং তাদের দাওয়াতটা সালাফে সালেহিনদের মানহাজের আলোকে, সাহাবায়ে কেরামের মানহাজের আলোকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে ছিল। আজকে ওয়াজ মাহফিলে আমরা গান গাই, ওয়াজ মাহফিলে আমরা হাসি তামাশা করি, ঠাট্টা করি, আমরা সেই মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছি। এজন্য আমি যেটা বলতেছিলাম যে ওই বক্তা বলবে চিল্লাইয়া কোন, আসমান জমিন ফাটাই কোন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা সুন্নতের খেলা। কিন্তু আপনি যখন কোরআন সুন্নাহর কথা শুনবেন, আপনি নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই দরুদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি ওই মাসালা লই বসে থাকবেন না যে একবার কইছি বাস আমার ওয়াজিব আদায় হয়ে গেছে, আর এরপর আর বলা লাগবে না। কিন্তু আমি আর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানুষের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করি। আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে সে মহব্বতের মানুষটার নাম শুনবেন আর চুপ করে বসে থাকবো, এটা আদাব হইতে মহব্বত হইতে পারে না। এই জন্য যতবার আসবে মুহাদ্দিসিনে কেরাম সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ গ্রন্থগুলোতে দেখবেন যত হাদিস বর্ণনা করেছেন, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, রাসূলুল্লাহ এসেছে, নবিয়ুল্লাহ এসেছে, মুহাম্মদ এসেছে, এই শব্দগুলো এসেছে, সব জায়গায় পরিপূর্ণ রূপে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কোন জায়গায় ওই দ দিয়ে বিসর্গ দিয়ে রাখেন নাই, দন্তাস্ব আকার দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখেন নাই, সংক্ষিপ্ত করেন নাই। কিন্তু আমরা ওই জায়গায় দরুদটাকেও সংক্ষিপ্ত বানাইছি। এই জন্য বেশি বেশি এই জিকিরের সাথে থাকবেন। এই জন্য প্রত্যেক আয়াতের পরে, হাদিসের পরে যেখানে যেটা বলার দরকার, আবার সুবহানাল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় নাউযুবিল্লাহ, এরকম বলা যাবে না। আলহামদুলিল্লাহ আপনারা এগুলো জানেন কোন জায়গায় কোনটা বলতে হয়। তাহলে আমরা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে আমলের সাথে সম্পৃক্ত করেছেন, অর্থাৎ আমলটা ঈমানের উপরে নির্ভরশীল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপরে ঈমান রাখে, ফালইউকরিম দাইফাহু, সেই যেন তার মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান করা এটা হলো আমল। কিন্তু এই আমলটার কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমানের কথা আগে বলে তারপরে আমলের কথা বলছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যেই লোক আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো আমল। কিন্তু আমলের কথা বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম হইল ঈমানদার নয়, আল্লাহর কসম হইল ঈমানদার নয়, আল্লাহর কসম হইল ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম বলেন কোন লোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যেই লোকের অত্যাচার থেকে, নির্যাতন থেকে, কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ হয় নাই, আল্লাহর কসম এই লোকটা ঈমানদার নয়। আল্লাহু আকবার। তাহলে দেখেন আগে তিনবার বলছেন ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়, তারপর আমলের কথা বলছেন। এই জন্য আকীদার সাথে, ঈমানের সাথে, বিশ্বাসের সাথে আমার আপনার আমল সম্পর্কিত। যার অন্তরের বিশ্বাসটা বিশুদ্ধ, ঈমানটা বিশুদ্ধ, আকীদাটা বিশুদ্ধ, তার দেখবেন কথাগুলো হবে বিশুদ্ধ, তার আমলগুলো হবে বিশুদ্ধ, তার সব দেখবেন সহিহ। এই জন্য গত শতাব্দীর একজন বড় আলেম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন আল আকীদা আস-সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদা হলো ইসলামের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ওয়া আসাসুল মিল্লাহ, মিল্লাতের আসাস, মিল্লাতের ফাউন্ডেশন। অর্থাৎ সহিহ আকীদাটাই হলো ইসলামের মূল ফাউন্ডেশন। এটা যত সুন্দর হবে, এটা যত মজবুত হবে, তার ইমারত, তার বিল্ডিং তত সুন্দর হবে। এজন্য আমাদেরকে আগে নজর দিতে হবে ঈমানের দিকে। যে সম্মানিত ভাইরা, আমরা একটু ফাঁকাগুলো বন্ধ করে সামনের দিকে চলে আসি। অনেক ভাই পিছনে আসতেছেন, জায়গা পাচ্ছেন না, তারা যেন পিছনে বসতে পারেন, আমরা একটু সামনে চলে আসি। আমি যে কথাটা বলতেছিলাম, সহিহ আকীদা হলো ঈমানের, মুসলিমের দ্বীনের ফাউন্ডেশন। এটা যত সুন্দর হবে, এটা যত মজবুত হবে, তার আমল, তার কথাবার্তা, তার সার্বিক বিষয় সব তার সুন্দর হয়ে যাবে। আখলাক সুন্দর হবে, লেনদেন সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, নৈতিকতা সুন্দর হবে। এই আল আকীদা আস-সহিহা নিয়ে, সহিহ আকীদা নিয়ে মারা গেলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমানটা বিশুদ্ধ ঈমান হতে হবে। এখন বিশুদ্ধ ঈমান কাকে বলে? সহিহ আকীদা কি জিনিস, এটা কেমন, কিভাবে বিশুদ্ধ হয়? যখন দেখবেন ভেজাল বাহিরে কোনো জিনিসের মধ্যে, তখন এটা বিশুদ্ধতার প্রয়োজন হয়। যখন ভেজাল থাকে না, অরিজিনাল জিনিস, মূল জিনিস, তখন আর সহিহ দরকার হয় না, বিশুদ্ধতার যাচাই বাছাইয়ের দরকার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনে কেরামের যুগে, তাবিনদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে সবগুলো হাদিসই ছিল, মানে হাদিস মানে হাদিস। কিছুদিন পরে যখন জাল হাদিস বানানো শুরু হলো, যখন মিথ্যা হাদিস বানানো শুরু হলো, তখনই আসছে সহিহ প্রশ্ন। এর আগে কিন্তু এটা সহিহ হাদিস, এটা জাল হাদিস, এটা সহিহ হাদিস, এটা দুর্বল হাদিস, এটা দরকার ছিল না। সবগুলোই হাদিস, সবগুলোই ওহী, সবগুলোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। কিন্তু যখনই লক্ষ লক্ষ জাল হাদিস বানানো শুরু হলো, তখন আসছে সহিহ প্রশ্ন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থের নাম রেখেছেন আল জামে আস সহিহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবের নাম সহিহ। এই সহিহ আসলো কেন? যেহেতু হাদিসের মধ্যে ভেজাল ঢুকছে, হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকছে, মুনাফিকরা এবং ইহুদিরা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জাল বানাই দিয়েছে। তখনই সহিহ প্রশ্ন আসছে। যখনই আকীদার মধ্যে ভেজাল ঢুকে, আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ভেজাল ঢুকে পড়ে, তখনই সহিহ আকীদা শব্দটা ব্যবহার হয়, তখনই সহিহ প্রশ্ন আসে। এখন আকীদার মধ্যে ভেজাল কেমনে কেমনে ঢুকে, কি কি জিনিসে ভেজাল ঢুকে? এক নম্বরে আকীদার মধ্যে ভেজাল ঢুকে কুফরের মাধ্যমে, দুই নম্বরে ভেজাল ঢুকে শিরকের মাধ্যমে, তিন নম্বরে ভেজাল ঢুকে বেদাতের মাধ্যমে, চার নম্বরে ভেজাল ঢুকে যায়েদের মাধ্যমে, পাঁচ নম্বরে ভেজাল ঢুকে ইত্তেবাউল হাওয়ার মাধ্যমে, ছয় নম্বরে ভেজাল ঢুকে শাক্কের মাধ্যমে, সাত নম্বরে ভেজাল ঢুকে নেফাকের মাধ্যমে। এই জাতীয় আরো অনেকগুলো ভেজাল আছে। ওই ভেজাল গুলোর মাধ্যমে আমাদের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে ভেজাল ঢুকে। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে যে এই ভেজালগুলো, রোগগুলো আমাদের আকীদার মধ্যে, ঈমানের মধ্যে ঢুকে পড়ে। এই ঢুকে পড়ার কারণেই ঈমানকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত করার নাম সহিহ আকীদা। কথাটা বুঝতে পারছেন? ঈমানের মধ্যে ঈমান নষ্ট করার জন্য, ঈমানের বিশুদ্ধতা নষ্ট করার জন্য কতগুলা বড় বড় রোগ ব্যাধি আছে। আমাদের ঈমানের মধ্যে রোগ হয়। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ আছে, ওই রোগগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াই দিবেন। তাহলে ঈমানের অনেকগুলো বড় বড় রোগ আছে। এই রোগগুলো যখন হয়, আমাদের যেমন হার্ট অ্যাটাক হইলে, ব্রেন স্ট্রোক হইলে, বড় বড় রোগগুলা হইলে মানুষের যেমন শরীরের সুস্থতা নষ্ট করে দেয়, শরীরের ভিতরে সুস্থভাবে জীবন যাপন না করে সে তখন অসুস্থ হয়ে পড়ে। ঠিক ঈমানের ভিতরে, কালবের ভিতরে ওই রোগগুলা যখন ঢোকে, তখন একজন ঈমানদারের ঈমানটা বিশুদ্ধ থাকে না, সহিহ থাকে না, ভেজাল ঢুকে পড়ে, ঈমানটা অসুস্থ হয়ে যায়। এই জন্য ঈমানটাকে বিশুদ্ধ করা জরুরি। ঈমান বিশুদ্ধ না হলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। কারণ আল্লাহ পাক যত জায়গায় কোরআনে কারিমে জান্নাতের ওয়াদা করেছেন, আগে ঈমানের কথা বলছেন। আর সেই ঈমানটা হতে হবে বিশুদ্ধ, ভেজাল মুক্ত। সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে কোন প্রকারের জুলুমের সাথে মিশ্রিত করে নাই, তার ঈমানটাকে জুলুম মুক্ত রেখেছে। এখন ঈমানের সাথে জুলুম মিক্স করা, এই জুলুমটা কি জিনিস? এই জুলুমটাই হলো ঈমানের যতগুলো বড় বড় রোগ ব্যাধি আছে। জুলুমটাই হলো কুফর, জুলুমটাই হলো শিরক, জুলুমটাই হলো নিফাক, জুলুমটাই হলো বেদাত, জুলুমটাই হলো যায়েদ, জুলুমটাই হলো ইত্তেবাউল হাওয়া, জুলুমটাই হলো শাক। এগুলাই হলো বড় বড় জুলুম। এই জুলুমগুলোকে যে ব্যক্তি ঈমানের সাথে মিশ্রিত করবে না, ঈমানকে এগুলো থেকে মুক্ত রাখবে, পবিত্র রাখবে,
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও নিরাপদ, আখিরাতেও নিরাপদ। উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই মানুষগুলোর জন্য নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে, আজকের পৃথিবীতে সবচেয়ে অনিরাপদ কারা? বলেন দেখি, সবচেয়ে অনিরাপদ কারা? মুসলমান। সারা দুনিয়াতে মার খায় কারা? সারা পৃথিবীতে খবর নিয়ে দেখেন, প্রতিদিন পত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেখবেন সারা দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলমানরা মার খাচ্ছে। মুসলিম ছাড়া যত জাতি আছে সব জাতি খালি মার দিচ্ছে। একটা জাতি দুনিয়াতে আছে মার খাওয়া জাতি, সেই জাতির নাম মুসলমান। অথচ এরা মার খায় কেন? এদের নিরাপত্তার দায়িত্ব তো আল্লাহ নিছেন না? এরা মার খাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা খবরদার, মন মরা হইও না, চিন্তা করিও না, টেনশন করিও না। তোমরাই সারা পৃথিবীর নেতৃত্ব দিবে, সারা দুনিয়া তোমাদের অধীনে থাকবে, তোমাদের ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপবে। শর্ত হইল একটা, ইন কুনতুম মুমিনিন, মুমিন হইতে হবে। মুমিন যদি হও, সারা পৃথিবী তোমাদের অধীনে থাকবে, সারা দুনিয়াতে তোমাদের নিরাপত্তা আল্লাহ দায়িত্ব নিছেন। কিন্তু এখন নিরাপত্তা নাই। কারণ কি? আল্লাহর দেওয়া শর্ত আমরা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহর দেওয়া শর্তের মধ্যে আমরা নাই। যখন ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত, এটা হলো নিয়ম, এটা হলো কায়দা। শর্ত যখন ভঙ্গ হয়, মাশরুত তখন উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু, ঈমান আনবা, ভালো কথা, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, খবরদার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না। যদি ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত না করো, উলাইকা লাহুমুল আমনু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। এখন যখন ঈমানকে শিরকের সাথে মিক্স করে ফেলেছি, ঈমানকে যখন কুফরের সাথে মিশ্রিত করেছি, ঈমানকে যখন বেদাতের সাথে মিশ্রিত করেছি, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নিরাপত্তা তুলে নিছেন। দুনিয়াতে শুধু নিরাপত্তা তুলে নেওয়া নয়, যদি ঈমানের সাথে জুলুম মিশ্রিত হয়, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে নিরাপত্তা দিবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মানুষটার আখির কালাম হবে, অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ঈমানের উপরে, বিশুদ্ধ ঈমানের উপরে যার সর্বশেষ অবস্থান, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যদি অবস্থানটা বিশুদ্ধ ঈমানের উপরে না হয়, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে না হয়, তাহলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। এজন্য সর্বশেষ অবস্থান আখির কালাম হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, বিশুদ্ধ ঈমানের উপরে, বিশুদ্ধ আকীদার উপরে। তাহলেই দাখালাল জান্নাত, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। কিন্তু ঈমানের বিশুদ্ধতা নাই। হাদিসে কুদসি, সহিহ মুসলিমের হাদিস, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিআতান লা ইশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে বিশাল বিশাল গুনাহ নিয়ে আসে, বিশাল বিশাল পাহাড়ের মতো গুনাহ, গুনাহ আর গুনাহ, যেদিকে তাকায় খালি গুনাহ আর গুনাহ, এরকম বিশাল গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে জীবনে কোনোদিন একটাও শিরক করে নাই। শিরক মুক্ত ছিল তার ঈমানটা, শিরক মুক্ত ছিল তার আমলগুলো, শিরক মুক্ত ছিল তার মুআমালাত, শিরক মুক্ত ছিল তার আখলাক। লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার সামনে হাজির হবে, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মুলাকাত করব। সুবহানাল্লাহ।
যত বড় গুনাহ নিয়ে আসুক, যত বড় রকমের বিশাল বিশাল পাহাড়ের মতো গুনাহ যদি নিয়ে আসে, কিন্তু শিরক করে না, শিরক থেকে মুক্ত, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ তার সাথে ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তার সাথে মোলাকাত করব। তাহলে ঈমানটা নিতে হবে শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান না নিলে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আগে আমাদের ঈমানটার দিকে, বিশ্বাসের দিকে, আকীদার দিকে আগে আমাদেরকে জোর দিতে হবে বেশি। গাছের শিকড় আগে নজর দিতে হয়, পানি ঢালতে হয় শিকড়ে, গাছের আগায় না। শিকড় কেটে গেছে, আগাতে পানি ঢালতেছে, গাছ হবে না। এই জন্য শিকড়টার দিকে তাকানো জরুরি, শিকড়টা ঠিক আছে কিনা। পানিটা দেন শিকড়ের মধ্যে, দাওয়াতি কাজটা করেন শিকড়ের মধ্যে, মানুষকে দাওয়াত দেন আকীদার, সহি আকীদার, বিশুদ্ধ আকীদার। কোন কোন ভাইয়েরা দেখা যায় আমল নিয়ে ঝগড়া, আমল নিয়ে মারামারি শুরু করে দিচ্ছে। আমাদের উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ একদিন বলছিলেন, একদিন আমার কাছে দুই গ্রুপ আসছে, কি নিয়ে মারামারি? হাত বাঁধা নিয়ে মারামারি। মারামারি করে পরে ওস্তাদের কাছে আসে। আসার পরে ওস্তাদ জিজ্ঞাসা করলেন, এই মিয়া, যারা বুকের উপরে হাত বাঁধছ, তো তোমার দাড়ি নেই কেন? তোমার দাড়ি রাখা বেশি জরুরি না বুকের উপরে হাত বাঁধা বেশি জরুরি? কি বলেন? তোমার টাকনুর নিচে প্যান্ট, এটা টাকনুর উপরে তোলা বেশি জরুরি না হাত বুকের উপরে বাঁধা জরুরি? আচ্ছা, আর যার যেই লোকগুলো এই লোক বুকে হাত বাঁধার কারণে তার সাথে ঝগড়া করছে, মারামারি করছে, তাদেরকে তিনি বললেন, এই মিয়া, এই লোকটা যদি বুকের উপরে হাত বাঁধেও, তো তোমাদের দৃষ্টিতে সেই লোকটা গুনার কাজ করছে। এই গুনাটা বড় না সুদ খাওয়া বড়? বুকের উপরে হাত বাঁধতে গুনাহ করে ফেলছে, ধরে নিলাম এই লোক অনেক বড় গুনাহ করছে, তবে এই গুনাহটা বড় নাকি সুদ খাওয়ার গুনাহ বড়? এই গুনাহটা বড় না ঘুষ খাওয়ার গুনাহ বড়? এই গুনাহ বড় না জেনা করার গুনাহ বড়? এই গুনাহ বড় নাকি মানুষের গালি দেওয়ার গুনাহ বড়? ও ইমাম সাহেব, আপনার মসজিদে আপনার পিছনে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পড়ে, জেনাকারী নামাজ পড়ে, বিভিন্ন অপরাধী নামাজ পড়ে, কোনদিন তো তাদের সাথে ঝগড়া করলেন না, মসজিদ থেকে বাইরে করে দিলেন না। আপনি এটা নিয়ে তো বিদ্বেষ কেন? অর্থাৎ ঈমানটা হলো মুখ্য বিষয়, আকীদা মুখ্য বিষয়। কিন্তু আজকে আকীদা বাদ দিয়ে আমল নিয়ে মারামারি, আমল নিয়ে ঝগড়া। কোন লোকের যখন আকীদা বিশুদ্ধ হয়ে যায়, আকীদা যখন সহি হয়ে যায়, এই লোকের আমল অটোমেটিক সব বিশুদ্ধ হয়ে যায়। ওই লোকের আমলের দাওয়াত দেওয়া লাগে না, ওই লোকেই খুঁজতে থাকে কোনটা সহি আমল, কোনটা বিশুদ্ধ আমল। কিন্তু তার নারাটা দিতে হবে, দাওয়াতটা দিতে হবে সহি আকীদা, আকীদার দাওয়াত, নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল আকীদা। আকীদাটাই মূল পয়েন্ট। সহি আকীদার দাওয়াত, তাওহীদের দাওয়াত, শিরক মুক্ত ঈমানের দাওয়াত। আজকে আমরা ওই জায়গা থেকে সবাই সরে গেছে, সবাই সরে অন্যদিকে চলে গেছে, গাছের আগায় উঠে গেছে, গোড়ার খবর নাই। লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলছি, লুঙ্গির খবর নাই। অবস্থাটা এরকম হয়ে গেছে। শয়তান আমাদেরকে দেখে হাসে, দূরে বসে বসে কয়, সুন্দর কাজ লাগাই দিছি, শিকড় কেটে দিছি, এবার গাছের উপরে দিয়ে পানি ঢালা। সবাই আমল নিয়ে মহাব্যস্ত, কিন্তু ঈমানের খবর নেই। ঈমান যদি না থাকে, এই লোক সারা জীবন যদি আমল করে, এই আমল কাজে আসবে? কোনো কাজে আসবে না। আজকে আমাদের বড় সমস্যা আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমানের মধ্যে, আকীদার মধ্যে। আকীদার মধ্যে অসংখ্য কুফর, আকীদার মধ্যে অসংখ্য শিরক, আকীদার মধ্যে বেদাত, আকীদার মধ্যে যায়িক, অসংখ্য রকমের ভেজাল আকীদার মধ্যে। এবার আসি আমরা আকীদার মধ্যে যে ভেজাল গুলো, এগুলোর একটু সামান্য ব্যাখ্যা করি যে আকীদার ভেজাল গুলো কি রকম, যেগুলো মোটামুটি আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে আকীদার ভেজাল গুলা কি রকম, এবং কোন ভেজাল গুলোর বিরুদ্ধে আমরা অবস্থান নিব, কোন ভেজাল গুলোর সাথে আমরা আপোষ করব না। কারণ এগুলো ঈমানি বিষয়, এগুলো আপোষ করার বিষয় না। আমলি বিষয়ে আপোষ করার বিষয় আছে, ঈমানি বিষয়ে আপোষ করার বিষয় নেই। আমলি বিষয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, মক্কা মুকাররমায় যান, মদিনা মুনাওয়ারায় যান, কত রকমের আমল, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো ঝগড়া নাই, মারামারি নাই, ফাসাদ নাই, কিছু নাই।
দেখছেন না, যারা হজে গেছেন দেখছেন না? আল্লাহু আকবার। আল্লাহর ঘরে চতুর্পাশে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে। কেউ হাত বুকে বাঁধছেন, কেউ পেটের উপরে বাঁধছেন, কেউ নাভির নিচে বাঁধছেন, কেউ রাফলিয়ে দেন করেন, কেউ করেন না, কেউ আমিন জোরে বলেন, কেউ আস্তে বলেন। কিন্তু কোনদিন এটা নিয়ে মক্কা মুকাররমায় হারামের মধ্যে মারামারিতে 10 জন আহত হয়েছে এই খবর পাইছেন কোনদিন? এত লক্ষ লক্ষ মানুষ মারামারি করে না কেন? কেউ কেউ হাতে বাঁধে নাই, হাত খুলে রেখেছে, এরকম হাজার হাজার মানুষ আছে, আছে না? কোনো মারামারি নেই, কারণ তারা বুঝছেন যে আমল নিয়ে এরকম ইখতিলাফ এটা থাকাটা স্বাভাবিক। এটা ইসলামের সৌন্দর্য। এটা 1400 বছর ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কেউ ইচ্ছা করলে এক বানাতে পারবে না, এটা কিয়ামত পর্যন্ত আর এক হবে না। কারণ যেখানে পূর্বেকার সালাফে সালেহীন যারা আমাদের থেকে অনেক অনেক বড় বড় আলেম ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুস্তাহিদ ছিলেন, তারা এটারে এক বানাতে পারেন নাই। আর আমি আর আপনি বুঝে আজকে এটারে এক বানাতে পারেন, এটা আর কোনোদিন এক হবে না, এটা এইভাবেই থাকবে। এটা ইসলামের একটা সৌন্দর্য। কিন্তু আমি আর সে ভাই ভাই, যত নামাজি আছে সবাই ভাই ভাই। আমরা দেখা যায় নামাজি নামাজি মারামারি করি, বেনামাজির ভাই বানাই। মানে বেনামাজি এত আরামে আছে, মসজিদের 2 নামাজি পাশাপাশি 2 জনে মারামারি করি, দুজন বেনামাজির কাছে যায়। তখন বেনামাজি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাঁচাইছে, মসজিদে যায়নি। যদি মসজিদে যাইতাম তা আমিও তো এই মারামারির মধ্যে, গ্রুপের মধ্যে পড়ে যেতাম। নামাজ না পড়ার কারণে আজকে আমি এই গ্রুপেও না, এই গ্রুপেও। এক জায়গায় নাকি কিয়াম নিয়ে মারামারি, এক গ্রুপ দাঁড়াইছে, এক গ্রুপ বসছে, মারামারি শুরু হয়েছে। একজন রুকুত যাইছে, কি নিয়ে তুমি এমন রয়েছো? ভাই আমি কি, আমিও না, দেখে আমি এই অবস্থায় আছি। বেনামাজি কয় আলহামদুলিল্লাহ, আমি মসজিদে যাইনি, নামাজ পড়ি নাই, অনেক সৌভাগ্য আমার, বাড়িতে বসে গেছি ভাই, কোনো ভেজালের মধ্যে নাই। এই গ্রুপও আমার কাছে আসে, এই গ্রুপও আমার কাছে আসে। শয়তান এত সুন্দর করে আমাদের মধ্যে এগুলো লাগাই দিয়ে নিরাপদে সে বসে বসে হাসছে আমাদের কর্মকাণ্ড দেখে। এই জন্য আমার ভাইয়া, ইখতিলাফি বিষয় নিয়ে ঝগড়া, বিবাদ, মারামারি এগুলো বন্ধ করে দিয়ে আকীদার দিকে নজর দিই, ঈমানের দিকে নজর দিই, আমাদের আকীদা বিশুদ্ধ করি, ঈমানটাকে বিশুদ্ধ করার চেষ্টা করি। ঈমান নিয়ে কোনো ইখতিলাফ নাই, কারণ ঈমান ইখতিলাফি বিষয় না। আমার নিয়ে মাসালা মাসাইল নিয়ে ইখতিলাফ, অসংখ্য ইখতিলাফ। এক মাযহাবের অনুসারীর মধ্যেও অনেক ইখতিলাফ আছে। আপনি ফিকহের কিতাব পড়ে দেখেন, হানাফি মাযহাবের ফিকহের কিতাব, দেখবেন যে এক মাসালায় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একরকম মত দিচ্ছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একরকম দিচ্ছেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একরকম দিচ্ছেন। এক মাযহাবের অনুসারী, কিন্তু তাও মত 3-4টা আছে। তাহলে মাযহাব যদি আরো 4-5টা মিলান, তো মত হবে 7-8টা 10টা। এটা থাকবে, এটা সৌন্দর্য, এটা কোনো ক্ষতির কিছু না। কিন্তু আকীদার মধ্যে কোনো সমস্যা, ইখতিলাফ নাই। বরং হানাফি মাযহাবের আকীদা বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা। সারা দুনিয়াতে বর্তমানে যে কিতাবটাকে সহিহ আকীদার মূল কিতাব হিসেবে ধরে নেওয়া হয়, সেটা হলো আল আকীদাতুত তাহাবিয়া। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা, এটা সমগ্র আরব দুনিয়া, সারা বিশ্বে আজকে সহিহ আকীদার কিতাব হিসেবে গ্রহণযোগ্য। এটাকে মনে করা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে শতভাগ সহিহ বিশুদ্ধ আকীদার কিতাব, আকীদায়ে তাহাবিয়া। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের আলেম ছিলেন। তাহলে হানাফি মাযহাব মানে যে শিরক করতে হবে, হানাফি মাযহাব মানে বেদাত করতে হবে, তা না। বরং শিরক বেদাত যেগুলো আমাদের মধ্যে ঢুকছে, এগুলো হানাফি মাযহাবে নাই, এগুলো হানাফি মাযহাবের বাহিরের জিনিস। মূল হানাফি মাযহাব বলতে যা বোঝানো হয়, এটা সহিহ আকীদার মাযহাব, এটা বিশুদ্ধ আকীদা, এর মধ্যে কোনো ভেজাল আকীদা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন সহিহ আকীদার ফকিহ ছিলেন, ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন। কিন্তু আমরা মনে করি, একদল মনে করি যে মনে হয় হানাফি মানেই বাস শিরক করে, বেদাত করে। আবার আরেকদল মনে করে যে না, এটা যাতে বেদাত, এটা যাতে করে না, এ তো মনে হয় মাযহাবী, এ তো মনে হয় আহলে হাদিস। কিন্তু হানাফি মাযহাবে কোনো শিরক নাই, বেদাত নাই। যে শিরক বেদাত ঢুকছে আমাদের সমাজে, এগুলো হানাফি মাযহাবের না, এগুলো বাহিরের আগাছা। কিন্তু শিরক বেদাত গুলো আজকে হানাফি মাযহাবের লেবাসে ঢুকছে।
এখন এগুলোর বিরোধিতা করলে আবার কেউ কেউ মনে করে মনে হয় হানাফি মাযহাবের বিরোধিতা করতেছে। এটা আমরা স্পষ্ট করে সব জায়গায় বলি যে ভাই, কোন মাযহাবের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোন উলামায়ে কেরামের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোন দলের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ দুটা জিনিসের বিরুদ্ধে। এই দুটা জিনিস আমরা একমত হতে পারি না। একটা শিরকের বিরুদ্ধে, আরেকটা বিদআতের বিরুদ্ধে। শিরকের সাথে আমরা আপোষ নাই, বিদআতের সাথে আমাদের আপোষ নাই। আমরা শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। আমরা সুন্নতের পক্ষে, বিদআতের বিরুদ্ধে। এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবার এই একমত, এক স্লোগান সারা দুনিয়াতে। কোন মাযহাব পৃথিবীতে শিরকের পক্ষে নাই, কোন মাযহাব পৃথিবীতে বিদআতের পক্ষে নাই। সকল মত, সকল পথ সবাই শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে। এজন্য শিরক এগুলো হানাফি মাযহাবের মধ্যে নাই, এগুলো আগাছা হিসাবে ঢুকে গেছে। এগুলো আমাদের বাহিরের জিনিস। বিদআত যেগুলো, এগুলো হানাফি মাযহাবে নাই, হানাফি মাযহাবের বাহিরের জিনিস। এগুলো আজকে ঢুকে এমন ভাবে জায়গা করে নিছে, এগুলো হানাফি মাযহাব নামেই ঢুকে গেছে, কিন্তু এগুলো হানাফি মাযহাবের কোন কিতাবে এগুলো নাই। হানাফি মাযহাবের সমস্ত কিতাব খোঁজেন, কোন কিতাবেই দেখবেন যে যেগুলো বিদআত, যেগুলো শিরক, এগুলো নাই। এজন্য এগুলার বিরোধিতা করা মানে কোন মাযহাবের বিরোধিতা করা নয়। আমরা বারবার স্পষ্ট করে ভাইদেরকে বলি যে খবরদার, আপনি মাযহাব ছাড়ার দরকার নাই। আপনাকে আমরা বলি না আপনি হানাফি মাযহাব ছেড়ে দেন। আপনি হানাফি মাযহাব ছাড়বেন কেন? হানাফি মাযহাবের অসুবিধা কি, দোষটা কি? আমরা বলি ভাই, আল্লাহর ওয়াস্তে শিরক ছাড়েন, বিদআত ছাড়েন। আপনি মাযহাব ছাড়ার দরকার নাই, আপনি হানাফি মাযহাবের উপরেই থাকেন। কিন্তু খবরদার, হানাফি মাযহাব অনুসরণ করছেন তাই বলে কি আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে? আরেকজন হানাফি মাযহাবের বাইরে আহলুল হাদিস হয়েছে, আহলুল হাদিস নাম ধরছে, কোরআন সুন্নাহর কোনো আমল নাই, আল্লাহ তার নাম দেখে দেখে জান্নাত দিয়ে দিবে? জান্নাত নামের উপরে নির্ভরশীল না, জান্নাত আমার আপনার আকীদার উপরে, আমালের উপরে নির্ভরশীল। আপনি কোন নাম, এটা মুখ্য বিষয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখ্য বিষয় আপনার আকীদা শিরক মুক্ত কিনা, কুফর মুক্ত কিনা, বিদআত মুক্ত কিনা। আপনার আমলগুলো শিরক মুক্ত কিনা, কুফর মুক্ত কিনা, বিদআত মুক্ত কিনা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, শিরক বিদআতের বিরোধিতা করা মানে মাযহাবের বিরোধিতা করা নয়। এজন্য আমি বলি যে ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ না বুঝে, মদিনার মানহাজ, উলামায়ে মদিনার আকীদা মানহাজকে না বুঝে, আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে লা মাযহাবি বলে গালি দিবেন না। লা মাযহাবি যদি বলেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি বলতে পারেন একটা উপাধি যে লা শিরকি লা বিদআত, এটা বলতে পারেন। এটা বললে আমরা খুশি যে এটা বলেন যে লা শিরকি লা বিদআত। এরা শিরক করে না, এরা বিদআত করে না, এরা শিরকের বিরুদ্ধে, এরা বিদআতের বিরুদ্ধে। বাস তার উপাধি হলে হবে লা শিরকি লা বিদআত। এটাতে কোনো অসুবিধা নেই, এই উপাধি দিতে পারেন। এটা বলে যা মনে চায় তাই বলতে পারেন, কিন্তু লা মাযহাবি বলি না। আমরা মাযহাবের বিরোধিতা করি না। আজ পর্যন্ত কোন জায়গায় আমরা হানাফি মাযহাবের বিরুদ্ধে, শাফি মাযহাবের বিরুদ্ধে, মালিকি মাযহাবের বিরুদ্ধে, হাম্বলি মাযহাবের বিরুদ্ধে আমরা কোন আলোচনা, বক্তৃতা, কথাবার্তা বলি নাই। কারণ আমরা চার মাযহাবকে সম্মান করি, চার মাযহাবকেই মানি। চার মাযহাবে যদি হক হয় তা আমি একটা মানবো, তিনটা মানবো না কেন? চারটাই হক, চারটাই মানবো। কারণ হক কয়টা? হক যদি 4টা হয় তা আপনি 3টা মানলে আর একটা মানলে 3টা মানলেন না, তো এটা তো ইনসাফ হলো না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খোলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। এখন আপনি যদি কোন 3 জন আমি মানি না, খালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, 3 খলিফা আমি মানি না, খালি একজন মানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি শিয়া? যদি কোন শুনেন আমি 3 জন না, আমি 2 জন মানি, 2 জন মানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানি না, আপনি কি খারেজি?
আপনি খারেজি। তাহলে আপনি যদি সুন্নি হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হন, আপনি খোলাফায়ে রাশিদিনের 4 জনে খোলাফায়ে রাশিদিন 4 জনেই হক, আপনাকে মানতে হবে 4 জনকেই। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত ফকিহ, যত মুস্তাহিদ, যত গবেষণা করেছেন, যতজন হকের উপরে কোরআন সুন্নাহর উপরে গবেষণা করেছেন, আপনি সব হককে মানতেই হবে। তাহলে আপনি শাফি রহমতুল্লাহের মাযহাবকেও মানতে হবে, মালিক রহমতুল্লাহের মাযহাবকেও মানতে হবে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের মাযহাবকেও মানতে হবে, কারণ চারটাই তো হক। আপনি একটা বাদ দিবেন কেন? দুটা বাদ দিবেন কেন? সবগুলো মেনে চলো। এই জন্য মাযহাবের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা মাযহাব আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কারণ ওই ইমামেরা, ওই ফকিরা, ওই মুস্তাহিদেরা যদি গবেষণা করে, ইজতিহাদ করে, দিনটাকে এত সহজ করে আমাদের সামনে রেখে না যেতেন, তাহলে আমরা আজকে আমল করতে গেলে কত সমস্যার সম্মুখীন হইতে হবে। কারণ ওই আলেম তো আর দুনিয়াতে আসবে না, আরেক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আর দুনিয়াতে আসবে না, আরেক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আর আসবে না, আরেক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসবেন না, আরেক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আসবেন না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো আরেক আলেম আর আসবেন না। তাহলে ওনারা সারাটা জীবন লক্ষ্য করে আমাদের জন্য কোরআন সুন্নাহর ইজতিহাদ করে, গবেষণা করে মাসালা মাসাইলকে সহজ করে দিয়েছেন আমাদের আমালের জন্য। আর আমাদেরকে পাগলে পাইছে, ভূতে পাইছে, আমরা উনাদেরকে মন্দ বলবো। উনাদেরকে যারা মন্দ বলে তারা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা উলামায়ে মদিনার মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ তারা আমাদের সালাফে সালেহীন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানহাজের তারা এক একটা নক্ষত্র। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে কথাটা বলতেছিলাম, এই জন্য ফিকহি মাসালা মাসাইলে একতলাফ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা ইসলামের সৌন্দর্য। একতলাফ থাকা মানে সৌন্দর্য, একতলাফ নাই মানে এটা কোনো গবেষণা করা নাই। আগে সবাই মিলে ঠিক করে রেখেছে যে গবেষণার রেজাল্ট যেটাই হোক আমরা সবাই মিলে এক রিপোর্ট দেব। ধরুন একটা রিসার্চের জন্য, গবেষণার জন্য একটা গবেষণা ফোরাম 7 জনের একটা গবেষণা সেল গঠন করা হয়েছে। 7 জন গবেষণা করে আগেই ঠিক করে রেখেছে, শোনো, যার রিসার্চে, যার গবেষণা যেটাই আসুক না কেন, আমরা রিপোর্ট দিব গবেষণার একই রকম। তাহলে বোঝা যায় আগে থেকে যোগ সাধক আছে। কিন্তু ইসলামের যে ইজতিহাদ, এটার মধ্যে আগে থেকে যোগ সাধক ছিল না। খালেস নিরেট আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা ইজতিহাদ করেছে। এজন্য একজনের ইজতিহাদের রেজাল্ট একরকম হয়েছে। এজন্য এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। কিন্তু আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। আকীদার একটাই জমিনে হক, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এর বাইরে যত আকীদা আছে সবগুলো বাতিল, সবগুলো ফাসিদ। এবার আমরা আসি আমাদের সহিহ আকীদাকে যেই যে জিনিসগুলো থেকে মুক্ত রাখার কথা বলছি। 1 নম্বরে কিসের থেকে মুক্ত রাখতে হবে? 1 নম্বরে কুফর। 1 নম্বরে কিসের থেকে? এই পয়েন্টগুলো মনে রাখবেন। এগুলো যখন আমি আপনি এক একজন দাঈ আল্লাহ সমাজে দাওয়াত দিব, কোন কোন জিনিসগুলোর বিরুদ্ধে দাওয়াত দিতে হবে? 1 নম্বরে কুফরের বিরুদ্ধে। কুফরের সাথে একজন মুসলিম, একজন মুমিন কোনদিন একমত হইতে পারে না। কারণ কুফর এত মারাত্মক এক বিষাক্ত জিনিস, এটা ঈমানকে, আমলকে ধ্বংস করে দেয়। সূরা আল-মায়েদা 5 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সমস্ত আমল তার নষ্ট হয়ে যায় যদি কেউ কুফরি করে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়। কুফর এক মারাত্মক অপরাধ। কিন্তু কুফরকে আমরা কুফর বলবো, কোন ব্যক্তির কর্মকাণ্ড যদি কুফরি হয় আমরা কর্মটাকে কুফরি বলবো। কিন্তু কুফরি করলেই সব মানুষকে কাফের ঘোষণা দেওয়া যায় না। কুফরি করলে সব মানুষ কাফের হয় না।
কিন্তু গড়ে সবাই কাফের, এটাকে বলা হয় তাকফিরি ফিতনা। এটা ইসলামে আরেক বড় ফিতনা, যে একটু আমার মতের খেলাফ হয়েছে, আমার মতের সাথে মিলে নাই, বাস কাফের। একটু মত গন্ডগোল হয়েছে, আমি বলতেছি একটা, আরেকজন আলেম বলছেন আরেকটা, বাস সে কাফের হয়েছে। এইভাবে গড়ে পাইকারি সবাইকে কাফের বলা, এটা আরেকটা বড় ফিতনা, তাকফিরি ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কাফারা আহাদুকুম, যখন তোমাদের কেউ একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়, কাফের বলে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, মৃত্যুর আগে তাদের দুজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। সে যদি, যাকে কাফের বলা হয়েছে, তিনি যদি সত্যিকার কাফের না হন, যিনি ফতোয়া দিচ্ছেন, যিনি বলছেন, তিনি কাফের হয়ে মারা যাবেন। কিন্তু আমরা দেখি বর্তমানে কাফের ফতোয়া এত সহজ হয়ে গেছে যে খালি সকালেও কাফের ফতোয়া, বিকালেও কাফের ফতোয়া, যাকে পায় তাকে কাফের ফতোয়া। কিন্তু এটা এত সহজ বিষয় না, যাকে তাকে সহজে খালি কাফের কুফরি করতে পারে, তার কর্মটা কুফরি, কিন্তু সে যদি বুঝতে পারে এটা কুফরি, সে তওবা করবে, সে ফিরে আসবে, তার অজান্তে কুফরি হয়ে গেছে, এই কুফরি করার কারণে সে কাফের হয়নি। এজন্য গড়ে সবাইকে পাইকারি হারে কাফের বলা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলছেন, ওয়ালা নুকাফিরু মুসলিমান ওয়ালাউ কানা মিন আহলিল কাবায়ের, কোন মুসলিমকে আমরা কাফের বলি না, যদিও সে কবিরা গুনাহকারী হয়। কবিরা গুনাহ করলেও প্রকাশ্যে আমরা তাকে কাফের বলি না। কিন্তু খারেজিরা, মুতাজিলারা, অনেক বাতিল ফিরকা তাদেরকে কাফের বলে। আজকে আমরা দেখি এই কুফরি ফিতনারও অনেক বিস্তার। এজন্য খেয়াল রাখতে হবে যে কুফরি একটা মারাত্মক অপরাধ। এই কুফরি করলে ঈমান নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়। ঈমানটাকে এক নম্বরে কুফরি মুক্ত রাখতে হবে। এখন কুফরি কি জিনিস, কুফরি কোনগুলো? অনেক ক্ষেত্রে কুফরি হয়। কুফরির এক নম্বর ক্ষেত্র হলো আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর রুবুবিয়তের কোনো কিছুকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতাগুলো আছে, সেই ক্ষমতাগুলোর কোনো একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমান কি হয়? কুফরি হয়, তার ঈমান বিধ্বংসী হয়, ঈমান নষ্ট হয়ে যায়। যদি কেউ একটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর পাওয়ারকে কেউ অস্বীকার করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা হলো রিজিক দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আর রাজ্জাক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এই পরিচয় তুলে ধরেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন চতুষ্পদ প্রাণী, এমন কোন মাখলুক নাই, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। তাহলে রিজিক দাতাকে আল্লাহ। এখন কেউ যদি কয় না, মিয়া আল্লাহর কাছে কত চাইছি, আল্লাহ তো দেয় না, কিন্তু আমি আমার খাজা বাবার কাছে চাইছি, খাজা বাবা দিয়ে দিছে, কি হয়েছে? এটা কুফরি হয়েছে। কুফরি আল্লাহকে রিজিক দাতা হিসাবে সে মেনে নিতে পারে নাই। সে আরেকজনকে, বাড়ির মালিককে সে রিজিক দাতা বানাতে পারে নাই, বাড়ির সাগরের রিজিক দাতা বানায় বসে গেছে, দারোয়ানের রিজিক দাতা বানাইছে, বাড়ির একজন গোলাম, কাজের বুয়া হেরে সে রিজিক দাতা বানাইছে। আল্লাহর জমিনে যত আল্লাহর ওলি আছেন, যত দিনদার, যত বুজুর্গ, যত সালেহীন আছেন, এরা সব আল্লাহর কি গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক। রিজিক চাইতে হবে কার কাছে? একমাত্র মালিকের কাছে, কোন গোলামের কাছে চাওয়া যাবে না। এক গোলাম আরেক গোলামের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে সকল গোলামের যিনি মালিক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেওয়ার ক্ষেত্রে সন্দেহ আসে, অস্বীকার করে, কি হয়? কুফরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেলে মেয়ে চাইছে, ছেলে মেয়ে হয় না, অনেকদিন চাইছে, বিয়ে করছে 10 বছর, 12 বছর, 15 বছর হয়েছে, আল্লাহর কাছে কত চাওয়া চাইছে, কাজ হয় না।
শেষে মনে করে যে আল্লাহ আল্লাহ মনে হয় এগুলোর কোনো পাওয়ার নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর এই ক্ষমতাকে অস্বীকার করে এবার দৌড় দিছে কোন জায়গায়, কোন অলির কাছে গেলে, কোন বুজুর্গের কাছে গেলে, কোন কবরে গেলে, কার কাছে খুঁজলে একটা বাচ্চা দিয়ে দিতে পারে। এবার খোঁজা শুরু করছে। তাহলে সে আল্লাহর উপরে আল্লাহর ক্ষমতাকে, রুবুবিয়তকে সে অস্বীকার করছে। কারণ দুনিয়াতে ছেলে মেয়ে দেওয়ার মালিককে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান শুধু কন্যা সন্তান দেন, যাকে চান শুধু ছেলে সন্তান দেন, যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন, মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলেও দেন না, মেয়েও দেন না, কোনটাই দেন না। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ না, একমাত্র আল্লাহ। একমাত্র যোগ করতে হবে। কিন্তু আমরা বলি খালি আল্লাহ আল্লাহ, ঠিক আছে, কিন্তু তাওহীদ আসে না। তাওহীদ আসতে হলে, তাওহীদ অন্তরে ঢুকলে মুখেও তাওহীদ থাকবে, কাজেও তাওহীদ থাকবে। এই জন্য বলতে হবে একমাত্র আল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত ক্ষমতা, যত রুবুবিয়ত, একটা ক্ষমতা, একটা রুবুবিয়তকে অস্বীকার করলে ঈমান থাকে না, কুফরি হয়। আচ্ছা, যত হুকুম, আহকাম, আইন, কানুন, বিধিবিধান দেওয়ার মালিক কে? হয় না, একমাত্র আল্লাহ। যত আইন, কানুন, বিধি, বিধান, হুকুম, আহকাম, শরীয়ত, এটা দেওয়ার মালিক কে? যদি কেউ মনে করে না আল্লাহ দিছে, ঠিক আছে, আল্লাহর এগুলা বর্তমানে অচল, আল্লাহর এগুলা 1400 বছর আগে ঠিক ছিল, এখন আর চলে না এই যুগে। আর এই যুগে চললেও এটা অন্য দেশে চলে, বাংলাদেশে চলে না। কারণ আমরা অনেক পণ্ডিত, আমরা অনেক কিছু বুঝি, আমরাও আইন বানাতে পারি। আল্লাহর গুলা মানব কেন? কি হয়েছে? কুফরি। এটার নাম কুফরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কাফের শব্দটা, কুফরি শব্দটা উচ্চারণ করেছেন। যারা আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হলো কি? কাফের। কেন কাফের বলছেন আল্লাহ পাক? কারণ সে আল্লাহকে আইন দেওয়ার মালিক, হুকুম করার মালিক, ক্ষমতার মালিক, এটা মানতে অস্বীকার করছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার অস্বীকার কি হয়? কুফরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে অস্বীকার, মাবুদ হওয়ার ক্ষেত্রে কোন জায়গায় অস্বীকার। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র মাবুদ হওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোন সত্যিকারের হক মাবুদ নাই। যত মাবুদ আছে এগুলা সব বেজাল মাবুদ। কোন লোক যদি আল্লাহকে একমাত্র মাবুদ মেনে নিতে অস্বীকার করে, সে কি হয়? হয় না, কথা কয় না। সে আবু জাহেলেরা, আবু লাহাবেরা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছে। এসে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দাওয়াত নিয়ে আসছেন, যে দাওয়াত শুরু করছেন, এটা তো আমাদের সমাজের ভিতরে মানুষকে বিভেদ করে ফেলতেছে। সাম্প্রদায়িক নীতি নিয়ে আসছেন আপনি। এইভাবে মানুষে মানুষে ভাগ, এরা মুসলমান, এরা কাফের, এরা মুশরিক, এত রকমের ভাগ। আপনি আমাদের সমাজটা এক সময় কত সুন্দর ছিল, সবাই মিলেমিশে আমরা করতাম, সবাই মিলেমিশে থাকতাম, কিন্তু আপনি এসে আমাদের সমাজটা ভাঙিয়ে দিচ্ছেন। এখন কি করা যায়? এখন সমাজটারে আবার জোড়া লাগাই ফেলি। কেমনে জোড়া লাগানো? শুনেন রাসূল, আমাদের যখন পূজা পার্বণ হবে, আমাদের যখন কুফরি অনুষ্ঠান হবে, আমাদের যখন গান বাজনার অনুষ্ঠান হবে, সেখানেও আপনি সভাপতিত্ব করবেন। আবার যেখানে নামাজ হবে, যেখানে ওয়াজ মাহফিল হবে, আল্লাহর ইবাদত বন্দেগী হবে, সেখানেও আপনি সভাপতিত্ব করবেন। দুই জায়গার সভাপতি। ওয়াজ মাহফিল হলে সভাপতি, আবার গান বাজনার অনুষ্ঠান হলে, পূজা পার্বণ কুফরি অনুষ্ঠান হলে সেখানেও সভাপতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব, সুন্দর প্রস্তাব না? তাহলে আমরা যখন নামাজ হবে, আপনার নেতৃত্বে সবাই মিলে নামাজ পড়বো। আবার যখন আমাদের কুফরি অনুষ্ঠান, মূর্তি পূজা হবে, সেখানেও আপনার নেতৃত্বে সবাই মূর্তি পূজা করব। তাহলে পুরো সমাজ এক হয়ে গেল।
আর কোনো বিভেদ নাই, মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, ফাসাদ নাই, সব এক, মিলেমিশে গেছে। ধর্ম আলাদা আলাদা থাকুক, অসুবিধা নাই। আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার, কিন্তু যত ইবাদত বন্দেগী আছে এগুলো সব আমাদের, সবাই। আপনাদের গুলো আমরা যাবো, আমাদের গুলো আপনারা আসবেন, তাহলে সমাজ মিলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রস্তাবের জবাবে বলে দিলেন, আপনি ঘোষণা দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। রাসূল আপনি এইভাবে সম্বোধন করেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। অর্থাৎ এই জাতীয় প্রস্তাব যারা নিয়ে আসে, এই জাতীয় প্রস্তাব যারা সমর্থন করে, এই জাতীয় প্রস্তাব যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এটা হলো কাফেরের কাজ, এটা কুফরি। এটার নাম কি? কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সরাসরি বলছেন এটা কুফরি। তাহলে বোঝা যায় যে আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহকে মাবুদ মেনে করতে হয়। কিন্তু যদি কয়েকজনকে মাবুদ বানানো হয়, মাবুদের ক্ষেত্রে যদি অনেককে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়, কুফরিকেও মেনে নেওয়া হয়, তখন হয় যায় কি? কুফর। ঈমান চলে যায়, ঈমানটা বিনষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, আলী, এই মদিনার মধ্যে যত জায়গায় দেখবা বড় বড় প্রতিকৃতি আছে, সব প্রতিকৃতিগুলো সব সমান করে দিবা। যত ছবি, যত মূর্তি যেগুলো দেখবা এগুলো সমান করে দিবা ভেঙে ছুঁড়ে। যত উঁচু কবর দেখবা সব উঁচু কবর গুলা ভেঙে সমান করে দিবা। তিনটা কাজ দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তবে এটা ইসলাম বিজয়ের আগে না, ইসলাম বিজয়ের পরে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রশাসনিক ক্ষমতা। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ভাঙেন নাই। মুক্কা মুকাররমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে এত মূর্তি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সামনে সালাত আদায় করছেন, মূর্তিগুলো সামনে রাখছেন, কিন্তু ভাঙেন নাই, কিছুই করেন নাই। কারণ তখন তার হাতে প্রশাসনিক কোনো ক্ষমতা ছিল না। কিন্তু মদিনাতে যখন প্রশাসনিক ক্ষমতা আসছে তখন সব ভেঙে ফেলছেন। ভাঙ্গার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান আদা লিসুনআতি শাইইন মিন হাযা ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী আজকে এগুলোকে পৃথিবী থেকে উৎখাত করে এগুলার নমুনা দেখায় গেলাম। এরপরে কিয়ামতের পূর্বে কোন ব্যক্তি যদি আবার এগুলাকে পুনর্জাগরণ করে, আবার যদি শুরু করে এগুলোর কার্যক্রম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাযিল হয়েছে তার পথে কুফরি করলো। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুফরি। সে কুফরি করছে, তার ঈমান চলে গেছে। আবার এসে সে কবরকে উঁচু বানানো শুরু করছে, কবরের উপরে ঘর বানানো শুরু করছে, কবরের উপরে মশারি দেওয়া শুরু করছে, কবরের উপরে খেতা বালিশ দেওয়া শুরু করছে, কবরের উপরে মোমবাতি দেওয়া শুরু করছে। কবর কেন্দ্রিক বিভিন্ন কাজে জড়িত হয়েছে, কারণ কবরওয়ালার ক্ষমতায় বিশ্বাসী হয়েছে। এগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন লোক যদি গণকের কথা বিশ্বাস করে, গণক ছিলেন না, হাতের রেখা গণে, রাশি গণে, ভাগ্য গণে, এরকম আছে না? এইরকম লোকের কাছে যদি কেউ যায়, মান আতা কাহিনান আও আররাফান ইয়াসআলুহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা। কোন ব্যক্তি যদি এরকম কোন গণকের কাছে যায়, কোন বাক্য গণনার জন্য তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোন সালাত, তার কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। এরপরে গণক বলছে, শোনো, তোমার সামনে কিন্তু বড় বড় দুটা পা আছে, পাড়া বুঝেন না, বড় বড় দুটা পাড়া আছে, তোমার বড় বড় বিপদ আছে দুটা। কি লাগবো এই দুটা দূর করতে? চাউল লাগবো 5 কেজি, ডাল লাগবো 2 কেজি, পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ আধা কেজি, বেশি দরকার নেই। তারপরে লবণ লাগবো, এটা লাগবো, ওইটা লাগবো, সব নিয়ে আসো, এগুলো দূর করে দিব। বাস, এই লোক তাড়াতাড়ি কয়, এই অমুকের মা কইরে তাড়াতাড়ি সব হাজির করো, কারণ আমার সামনে বড় বড় দুটো বিপদ। কে বলছে? গণকে বলছে। এ সব জানে, কয় এর ভিতরে কি আছে জানা না,
বাইরে দিয়ে দেখতে এরকম মনে হলে কি ভিতরে কি আছে জানো না, কার ভিতরে কি আছে? লাইফটা হলে অসুবিধা না, ভিতরে কি আছে তুমি জানো নাকি? কার ভিতরে কি আছে কিছু বলা যায় না। গলাটা সব জানছে আমার দুটো বিপদ বড় বড়, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, কোন সময় কি হয়, তাড়াতাড়ি কাটাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাস কাটাইছে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রতি কুফরি করলো, তার ঈমান নাই। এবার কুফরি করছেন, সহিহ আকীদা হইতে হলে ঈমানটাকে কুফরি মুক্ত রাখতে হবে। 2 নম্বরে আসেন, সহিহ আকীদা হইতে হলে ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত রাখতে হবে। কারণ শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন, জান্নাত হারাম হয়ে যায়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে শিরক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক খালি অপরাধ না, জুলুম না, এটা জুলমে আযীম, মহান অপরাধ। আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর অধিকারের ব্যাপারে সবচেয়ে বড় জুলুম। তাহলে ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে। শিরক মুক্ত কেমনে রাখবেন? শিরক মুক্ত রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না। যদি বলেন আল্লাহ এবং অমুক আল্লাহর ওলি দুইজনে এক হয়ে গেছে, আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, কি আপনার শিরক হয়েছে না হয় নাই? কারণ আল্লাহ কোনোদিন মানুষের ভিতরে ঢুকে না, মানুষ কোনোদিন আল্লাহর ভিতরে ঢুকে না। যদি বলেন যে আহমদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু একটা মিমের পর্দা, মিমের পর্দা সরে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। এই কথা শুনছেন নি? কোনো আল্লাহর নাম হলো কি? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো কি? আহমদ। তো আহাদ আর আহমদের মধ্যে বেশ কোনটা কি? মিম একটা কাজ। এটা হলো মিমের পর্দা। মিমের পর্দা উঠে গেলে আহমদ আর আহাদ কি হয়ে যায়? নাউযুবিল্লাহ। আপনার ঈমান আছে? আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, লা তুসরুনি কামা আফরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে। খবরদার, আমার ভালোবাসায়, আমার প্রশংসায় সীমা লঙ্ঘন করিও না। খবরদার, সীমা লঙ্ঘন করা যাবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবেন, এটা মহব্বত করা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কি? ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, আপনার আমার ঈমান নাই। এটা মহব্বত কেমনে করবেন? নিজের ইচ্ছা মতো মন গড়া মহব্বত কেমনে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি করতে হবে? দরুদ এবং সালাম পেশ করতে হবে। এটা মহব্বতের নমুনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। মহব্বত করতে হলে প্রতি পদে পদে, কদমে কদমে, রাতে দিনে 24 ঘন্টা সর্বত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ যত বেশি, তত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত তত বেশি। সুন্নত মানে না আশিকে রাসূল হতে পারে, সুন্নত নাই, মুখে দাড়িটা নাই, এমনি আশিকে রাসূল। বাংলাদেশে এরকম আশিকে রাসূল আছে, আছে না? আশিকে রাসূল, এমন আশিকে রাসূল দাড়িটা পর্যন্ত আসে নাই মুখে। এত মহব্বত করে, মহব্বতের ঠেলায় দাড়ি সব উঠে গেছে। মহব্বতের ঠেলায় মুখে দাড়ি নেই, মহব্বতের ঠেলায় নামাজ পড়ে না, এমনি আশিকে রাসূল। মহব্বতের খেলায় দেখা যায় ঢোল তবলা লই গান বাজনা করে, আবার আশিকে রাসূল আছে না? এরকম এরকম আশিকে রাসূল হতে পারে না। এরা হলো রাসূলের শানে বেয়াদবিকারী, রাসূলের শানে বেয়াদব। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহিব্বিন না, মহব্বতকারী না। যেই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যত বেশি অনুসরণ করবে, সে তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে।
কিন্তু মন গড়া মহব্বত করলে আমও যাইব, সালাম যাইব। মন গড়া মহব্বত করলে কি হবে? ইমানও যাইব। একটা উদাহরণ দিই, আত্তাহিয়াত পড়তে বসতেন, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়তে বসতেন। আত্তাহিয়াত পড়তে বসে প্রথমে পড়তেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতটুকু পড়ছেন। পড়ার পরে মনে হয়েছে এরপর একটা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে, দিতে হবে না? এখন মনে হয়েছে আহারে আমার নবীরে বসে বসে কেমনে সালাম দিই, কত বড় জঘন্য বেয়াদবি। আমার নবীরে সালাম দিব, বসে বসে দিলে বেয়াদবি না? কি কর, বসে সালাম দিলে বেয়াদবি হয় না? এখন কেমনে আমি বসে বসে সালাম দিয়ে আমি দাঁড়াই যাই, আর তাইয়াতের মধ্যে লাফ মেরে দাঁড়াই গেছি। দাঁড়াই বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে দাঁড়াই নাই, আমি নবীর মহব্বতে দাঁড়াইছি, ভালোবাসায় দাঁড়াইছি, বা সালাম দিছি। সালাম দেওয়ার পরে আত্তাহিয়াত শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বসতি, বসার পরে বাকি আত্তাহিয়াত শেষ করলাম। শেষ করার পরে আবার দরুদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। চিন্তা করলাম আহারে আমার নবীর শান এত বড় বেয়াদবি, আবার বসে বসে দরুদ, এটা বেয়াদবি না? কি কর, তাহলে সম্মান জানাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আবার উঠে দাঁড়ায় গেলাম, আবার উঠে দাঁড়ায় বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। খুব মহব্বতের সাথে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়লাম। আবার বসলাম, বসে এবার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, দরুদ দোয়া মাসুরে শেষ করলাম। শেষ করে সালাম ফিরাইলাম। আমার নামাজ হইল না। কেন নামাজ হবে না? আমি খারাপ কিছু করছি? আমি আমার নবীর মহব্বত করছি। নবীরে মহব্বত করলে নামাজ হয় নাকি মিয়া? কার উসিলে সিন্নি খাইছো, মোল্লা সিল্লা। নবী না হলে নামাজ পাইতেন? কি বলেন? যেই নবীর কারণে নামাজ পাইলা, এই নবীরে সম্মান জানাইছি, আর পর নামাজ হবে না? মনে হয় ওয়াহাবি। তাহলে বোঝা যায় এই কারণে খালি নামাজ না, ইমানও যাইব। খালি নামাজ যাইতো না, আমল যাইতো না, আমল যাইব, সালাও যাইব। এইরকম মহব্বত করলে ইমানও যাইব, আমলও যাইব, নামাজও যাইব, ইমানও যাইব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুই বসে বসে দরুদ পড়, বসে বসে সালাম দে। আর আপনি কোন না না না, খবরদার, এটা বেয়াদবি হয়ে যাব। আবার খুতবা দিতে দাঁড়াইছে, খুতবার মধ্যে দাঁড়াইছে, ইমাম সাহেব খুতবাকে দাঁড়ায় দেনা বসে দে, খুতবা দিতেছেন, খুতবার মধ্যে দরুদ পড়া লাগে, লাগে না? এখন ইমাম সাহেব, খতিব সাহেব চিন্তা করতেছে আহারে নামাজের মতো ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানে বসে বসে আল্লাহর কাছে সালাম দিতে দরুদ পড়তে, খুতবার মধ্যে কেমনে আমি দাঁড়া দাঁড়িয়ে দরুদ পড়ি? খতিব সাহেব মাঝখান দিয়ে দরুদ পড়ার সময় বসে গেছে, আবার উঠছে। খতিব সাহেবের খুতবা হয়েছে না? আল্লাহ কয় এখানে আমার নবী দেখাই দিছে দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বি, সেখানে দাঁড়া দাঁড়ায় পড়তে হবে। যেখানে আল্লাহ বলছেন বসে বসে পড়, এখানে বসে বসে পড়। আর বাকি সময় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দরুদ হলো আল্লাহর জিকির, দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির না। দরুদ কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কারণ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি না বলেন দরুদ হবে না। যদি কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কথা বলেন নাই, আল্লাহুম্মা সাল্লি আলা বলেন নাই, অর্থাৎ যতবার দরুদ পড়বেন ততবার আল্লাহর জিকির হবে। কিন্তু আল্লাহর জিকির ছাড়া কোনো দরুদ নাই, আছে? তাহলে আল্লাহর জিকির এটা একটা দরুদ, একটা সর্বোচ্চ আল্লাহর জিকির। আল্লাহর জিকির আল্লাহ বলতেছেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির দাঁড়া দাঁড়াইও করা যায়, বসে বসেও করা যায়, শুয়ে শুয়েও করা যায়, সর্বাবস্থায় দরুদ। আপনি দাঁড়ানো আছেন, দাঁড়ানো অবস্থায় দরুদ, হাঁটতেছেন, হাঁটা অবস্থায় দরুদ, বসে আছেন, বসা অবস্থায় দরুদ, বিছানায় শুয়ে আছেন, শোয়া অবস্থায় দরুদ। দরুদ যত বেশি পড়বেন আল্লাহর রহমত তত বেশি আসবে। একবার দরুদ পড়লে 10 বার আল্লাহ পাক রহমত বর্ষণ করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা আল্লাহ পাক নেকি দান করেন। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত। আমি যে কথাটা বলতেছিলাম, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমান। কিন্তু মহব্বত যদি নিজের ইচ্ছা মতো করেন তখন আর এটা মহব্বত হয় না, তখন উল্টা ঈমান হারানোর কারণ। এজন্য খেয়াল রাখতে হবে যে যেইভাবে কোরআন এবং সুন্নাহ মহব্বত করতে বলছেন সেভাবে মহব্বত করতে হবে। তাহলে ঈমানকে, আকীদাকে
মুক্ত রাখতে হবে, বিশুদ্ধ রাখতে হবে শিরক থেকে। কোন অবস্থায় শিরক করা যাবে না। শিরক করলে জান্নাত হারাম হয়ে যাবে। শিরক কি আমরা করি? হ্যাঁ, করেন। আল্লাহর ইবাদতে শিরক। আল্লাহর সাথে সাক্ষাৎ পাইতে হলে, জান্নাত পাইতে হলে আল্লাহ পাক শর্ত দিয়েছেন একটা। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মুলাকাত করতে চায়, সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন বেশি বেশি আমল সালেহ করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে যেন সে শরীক না করে। সিজদা আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সিজদা করা একটা ইবাদত না? তাহলে সিজদার মালিক কে? আল্লাহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাকের খবরদার সূর্যকে সিজদা করিও না, চন্দ্রকে সিজদা করিও না, আমার কোন গোলামকে, আমার কোন মাখলুককে সিজদা করিও না। সিজদা করবা কাকে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন একমাত্র সেই আল্লাহকে সিজদা করো। এখন যদি আরেকজনকে সিজদা করে বসে থাকেন, এখানে আমি একটা পা রাখার জায়গা দিয়ে এইভাবে বসে রইলাম, আর মানুষ আসে এসে আমার সিজদা করবে, যে সিজদা করলো তার ঈমান আছে না? আর আমাকে যে সিজদা করলো, আমি যে সিজদা নেওয়ার জন্য পেট বাহির করে বসে রয়েছি, আমার কি হয়েছে? আমি হয়ে গেছি তাগুত। আমি হয়েছি কি? তাগুত। আমি হয়েছি আউলিয়া ও শয়তান। আর যারা সিজদা করলো আমাকে, তারা হয়ে গেছে কি? ঈমান হারা। তারা শিরক করে ফেলছে, শিরক করে তারা ঈমান হারা হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে। কত মানুষ আমরা এরকম শিরক করে না? সহিহ আকীদা মানে ঈমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি অন্য কারোর জন্য মান্নত করি, বাস ঈমানের মধ্যে শিরক হয়ে যাবে। ঈমানটাকে মুক্ত রাখতে হবে বেদাত থেকে। 3 নম্বরে কিসের থেকে? বেদাতি কোন আকীদা পোষণ করা যাবে না। করলে তখন এটা সহিহ আকীদা থাকবে না, এটা হয়ে যাবে কি? বাতিল আকীদা, ফাসিদ আকীদা। বেদাতি আকীদা কোনগুলা? বেদাতি আকীদা হলো ওইগুলা যেগুলা আল বেদাতু ইয়াতুতলাকু কুল্লু মা উহদিসা ফিদ-দীন মিম্মা লা আসলা লাহু। প্রথম কথা হলো এটা মুহদাসা, এটা নতুন নতুন আকীদা। নতুন আকীদা বুঝবেন কেমনে? কারণ কালকে যেটা, এটা তো আজকে পুরাতন হয়ে গেছে। কি বলেন? গতকাল যেটা হয়েছে ওটা আজকে পুরাতন না? আজকে হলে এটা নতুন। এখন কোন আকীদাটা নতুন, কোন আকীদাটা পুরাতন বুঝবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাপকাঠি দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশিদিন কত বছর? 30 বছর। 30 আর 20 53 বছর। এই 53 বছরের ভিতরে যে আকীদা ছিল, যে বিশ্বাসগুলো ছিল, এগুলা হলো পুরাতন। এই 53 বছরের পরে এখন চলে 1441 হিজরি। এই 1441 থেকে 53 বাদ দেন, কত হয়? 1388। এই 1388 বছরের যত আকীদা নতুন ভাবে আবিষ্কার হয়েছে, এগুলা সবগুলার নাম বেদাতি আকীদা। এই জন্যই আহলুস সুন্নাহর সাথে ওয়াল জামাত যোগ করা হয়েছে। যে আকীদার সাথে আহলুস সুন্নাহর সাথে ওয়াল জামাত। ওয়াল জামাত মানে জামাতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, এই 53 বছরের আকীদা, এটা হলো অরিজিনাল মূল ইসলামের আকীদা। এরপরে যা আবিষ্কার হয়েছে নতুন নতুন, এগুলো সবগুলোর নাম বেদাতি আকীদা। বেদাতি আকীদা পোষণ করলে আর ঈমান থাকে না, আকীদার বিশুদ্ধতা থাকে না, আকীদার বিশুদ্ধতা হারিয়ে যায়। ইত্তেবাউল হাওয়া হলে আর সহিহ আকীদা থাকে না। ইত্তেবাউল হাওয়া বুঝেন? হাওয়ার পূজারী, হাওয়ার অনুসরণ। একজন মুমিন হবে ইত্তেবাউল ওহী, ওহীর ইত্তেবা করবে, কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করবে।
কিন্তু সে যদি কোরআন সুন্নাহর ইত্তেবা বাদ দিয়ে নিজের মনের পূজারী হয়ে যায়, মনের অনুসরণ শুরু করে, ইত্তেবাউল হাওয়া, তার আকীদা নষ্ট হয়ে যায়। দেখবেন বাংলাদেশে অনেক ভাই নামাজ পড়ে না, তারপরে ঈমান কিন্তু ঠিক আছে। কি বলে, আমি নামাজ না পড়লে কিন্তু আমার ঈমান কিন্তু খুব মজবুত, ঈমান খুব শক্ত। তাহলে এই লোকের আকীদার ভিতরে ইত্তেবাউল হাওয়ার আকীদা ঢুকে গেছে। এই আকীদাটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। তার মনে চাইছে সেই ইমানদার বাস ইমানদার। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ আমাদের পরবর্তীতে আরো ওলামায়ে কেরাম আলোচনা করবেন। তো মূল বিষয় হলো যে আমরা এক একজন প্রথমে নিজের আকীদাটাকে সহি করব, বিশুদ্ধ করব, তারপরে অন্য ভাইদের আকীদার মধ্যে, সমাজের মধ্যে যে শিরক, কুফর, নিফাক, বেদাত ঢুকছে, এগুলোর ব্যাপারে সচেতন করব, এগুলোর ব্যাপারে দাওয়াত দিব যে প্রত্যেকটা মুসলিম ভাই বোনের আকীদা যেন সহি আকীদা হয়ে যায়, বিশুদ্ধ আকীদা হয়ে যায়, যেন বিশুদ্ধ ঈমান নিয়ে কবরে যেতে পারে। আমাদের সবার তামান্না হবে এটা। কারণ আমরা জানাজার দোয়ার মধ্যে বলি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বাঁচায় রাখিও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের উপরে আমাদের মৃত্যুটা দিও। সবার মাকসাদ আমরা ঈমানটা নিয়ে যাতে কবরে যেতে পারি। কবরে গেলেই প্রথম পরীক্ষাটা ঈমানের, আমলের না। আমলেরটা কিয়ামতের দিন পরে, কিন্তু প্রথম পরীক্ষা ঈমানের। মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এগুলো ঈমানের পরীক্ষা। এজন্য ঈমানটাকে আগে বিশুদ্ধ করতে হবে। ঈমান বিশুদ্ধ হলে দেখবেন আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে গেছে, কথাবার্তা অটোমেটিক বিশুদ্ধ হয়ে গেছে, চরিত্র অটোমেটিক বিশুদ্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি আকীদা বুঝার, জানার, আমল করার, বিশ্বাস করার, সহি আকীদার একজন দায়ী হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই বোনেরা, সম্মানিত ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, তো আমরা সকলেই জানি যে একটা মাহফিল ইন্তজাম করতে অনেক খরচ হয়, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। তো আলহামদুলিল্লাহ সবাই আমরা এটাতে কম বেশি যিনি যতটুকু পারি আমরা এখানে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো